আমাদের বন্ধন কোণ। বন্ধন কোণ বা আমাদের যে শঙ্করায়নের ওয়ান শর্ট কনসেপ্ট, শঙ্করায়নে মনে রাখতে হবে যদি এখানে x, এই যে x এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা হয় sp শঙ্করায়ন, যদি x এর মান 3 হয় তাহলে সেটা হয় sp2 শঙ্করায়ন, যদি x এর মান 4 হয় তাহলে সেটা হয় sp3 শঙ্করায়ন, যদি x এর মান 5 হয় তাহলে সেটা হয় sp3d শঙ্করায়ন, যদি x এর মান 6 হয় তাহলে হয় সেটা sp3d2 শঙ্করায়ন, যদি x এর মান 7 হয় তাহলে সেটা হয় sp3d3 শঙ্করায়ন। যদি এটা sp শঙ্করায়ন, এটার আকার হলো সরল রৈখিক, সরল রৈখিক। এবং এই যে আমাদের sp2 শঙ্করায়ন আছে, এই sp2 শঙ্করায়নের আকারটা হলো ত্রিভুজাকার, ত্রিভুজাকার। আমাদের যে sp3 বা x এর মান যে 4 সেটার যে শঙ্করায়ন, এটা হলো আমাদের চতুস্থলিকীয়, চতুস্থলিকীয়। আমাদের x এর মান যদি 5 হয় তাহলে এটা হবে sp3d2 বা ত্রিভুজীয় দ্বিপ্রাইমিড, ত্রিভুজীয় দ্বিপ্রাইমিড। যদি x এর মান 6 হয় তাহলে সেটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। যদি x এর মান 7 হয় তাহলে হবে পঞ্চভুজীয় দ্বিপ্রাইমিড, হবে পঞ্চভুজীয় দ্বিপ্রাইমিড। এই যে আমাদের সরল রৈখিক, এইটার বন্ধন কোণ হয়ে থাকে 180 ডিগ্রি। যেহেতু এটা সরল রেখা, সরল রেখা মানে এইরকম, এখানে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি হয়ে থাকে। দ্বিতীয়টা হলো ত্রিভুজাকার, এটা হলো ত্রিভুজাকার পিরামিড, লাইক এইরকম হয়ে থাকে, যেখানে প্রতিটা বাহুর হয় 120 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি কোণ করে হয়। এবং এই যে sp3 এটা আমাদের হয় চতুস্থলিক, সেটা হয় 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে এতটুকু, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না অথবা এগুলো আমাদের দরকার হয় না। তারপর যদি এই যে আমাদের যে x এর মান যদি 5 হয় তাহলে আমাদের sp3d, যেটা আমাদের ত্রিভুজাকার দ্বি পিরামিড, এর ক্ষেত্রে আমাদের দুইটা কোণ হয়, একটা হচ্ছে 120 ডিগ্রি আর একটা কোণ এখানে 90 ডিগ্রি। তারপরে আমাদের জানা লাগে বন্ধন কোণ, যদি এখানে সাধারণ অবস্থা যদি এদের মধ্যে লন পেয়ার বিদ্যমান থাকে, লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকে, সেক্ষেত্রে এদের বা অভ্যন্তরীণ যে আকার আকৃতির যে পরিবর্তন অথবা বন্ধন কোণের মান যে পরিবর্তন সেটা, যেমন সর্বপ্রথম যদি sp3 দেখা হয়, sp3 এর ক্ষেত্রে, sp3 এর ক্ষেত্রে, sp3 এর ক্ষেত্রে যদি কোনো বন্ধন ইলেকট্রন না থাকে, অর্থাৎ কোনো লন পেয়ার যদি না থাকে, লন পেয়ার যদি না থাকে, উদাহরণ কি, উদাহরণ হলো মিথেন, মিথেন, যেমন এই যে মিথেন, যেমন এটা আসলে যে sp3 কিভাবে বুঝবো, সূত্র বসাবো হাফ, তারপর কার্বন কত 6, যেহেতু এদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 6টা, এই যে কার্বন এখানে 2টা, তারপর কত 6টা, এই যে 2, এই যে 4, বা এই যে 2 4 6টা, 6, সরি এখানে তুমি 4টা হইবে, যেহেতু 4 আর 2 6, অর্থাৎ কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 4, 4। এবং এইখানে একযোজি ইলেকট্রনের সংখ্যা কত 4টা, তাহলে 4 আর 4, 4 আর 4 কত 8, 8 এর অর্ধেক করলে কত হয় 4, তাহলে 4 কার sp3, sp3 তিনটা পি অরবিটাল, একটা s অরবিটাল, 4টা। সুতরাং মিথেন বা মিথেনটা যেমন এইরকম শেপের হয় মিথেন, এটা কি হয়, এটা আমাদের চতুস্থলিকীয় শেপের হয়, কোন শেপের, চতুস্থলিকীয় শেপের। এবং এইখানে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণের মান হয় 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। এখানে কিন্তু কোনো লন পেয়ার নাই, কোনো লন পেয়ার নাই। যদি এখন হয় একটা মাত্র লন পেয়ার আছে, যদি এখন আমরা দেখি একটা লন পেয়ার আছে, একটা লন পেয়ার আছে, উদাহরণ কি, উদাহরণ হলো আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই যে নাইট্রোজেনে কিন্তু এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, সেটা এইখানে। এই যে যখন আমরা যখন দেখছিলাম তখন কিন্তু তিনটা বন্ধ থাকবে, এখানে কিন্তু সরি এখানে আরেকটা বন্ধ আছে হাইড্রোজেন,
এখানে আমাদের বন্ধন সংখ্যা ছিল 4টা, যেহেতু কোনো মুক্তজোড় ইলেকট্রন ছিল না, যে কিন্তু এখানে অ্যামোনিয়ায় যে বন্ধনটা থাকতো, যেমন হাইড্রোজেনের বন্ধন, এখানে কিন্তু 3টা বন্ধন, এখানেও 3টা বন্ধন আছে। আর এটার মধ্যে পার্থক্য হলো এখানে একটা বন্ধন আছে, কিন্তু সেই বন্ধনের পরিবর্তে এখানে কিন্তু আছে আমাদের কি মুক্তজোড় ইলেকট্রন বা লন পেয়ার। এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেখানে কি এর আকৃতির চেঞ্জ হচ্ছে না। এটা যখন এটা চতুস্তলিক, কিন্তু এটা আকৃতি, এর আকৃতি হলো পিরামিডের মতো না, লুক লাইক পিরামিড। এটাকে বলা হয় ত্রিভুজাকার পিরামিড। ত্রিভুজাকার পিরামিড, ত্রিভুজাকার পিরামিড। এবং এর কোণের মান 109.28 ডিগ্রি থেকে 160 ডিগ্রি হয়ে যায়। তারপর কেস নাম্বার 3, যদি আমাদের দুইটা লন পেয়ার থাকে, উদাহরণ কি? উদাহরণ হলো পানি। এই যে পানি, অক্সিজেনে কিন্তু দুইটা লন পেয়ার থাকে, এই একটা লন পেয়ার, এই একটা লন পেয়ার, বা মুক্তজোড় ইলেকট্রন। এখন অক্সিজেন, যেমন এখানে কিন্তু ইলেকট্রন ছিল একটা, এইখানে কিন্তু এখন এই বন্ধনটাও ধরো নাই, এটা বললো কি লন পেয়ার আছে, তাই জন্য আকার আকৃতির চেঞ্জ হয় এবং এর বন্ধন কোণের মানও পরিবর্তন হয়। এর আকারটা এখন হয়ে যায় কি আকার? এর আকারটা হয়ে যায় ভি শেপ। ভি চিনি না, এই যে ভি, এই ভি শেপের হয়ে যায়। এবং এর বন্ধন কোণের মান হয় 104.5 ডিগ্রি। এটার কারণ হলো কি, ভিএসআর থিওরি আছে একটা, ভিইএসআর থিওরি অনুযায়ী, ভিএসআর থিওরি অনুযায়ী এই যে লন পেয়ার আকর্ষণ বল সবচেয়ে বেশি হয় লন পেয়ার আকর্ষণ বল, তারপরে লন পেয়ার বন পেয়ার আকর্ষণ বল, তারপর সব থেকে নিম্ন হয় বন পেয়ার আকর্ষণ বল। অর্থাৎ এইখান থেকে আমাদের যে থিওরিটিক্যাল, সেখান থেকে আমরা বলতেছি যে, অর্থাৎ এখানে আরেকটা আছে যে ভিএসআর থিওরি মেইন হলো সংকর অরবিটাল গুলো এমন ভাবে অবস্থান করে যেন তারা সব থেকে বিকর্ষণ কম করতে পারে, অর্থাৎ তারা এমন ভাবে অবস্থান করবে যেন বিকর্ষণ কম হয়। তারপর আমরা sp3d বা x এর মান 5 হবে, x এর মান, এতক্ষণ x এর মান 4 ছিল, পরবর্তীতে হবে x এর মান 5। x এর মান 5 হলে এখানে কি হবে? x এর মান যদি 5 হয়, x এর মান যদি 5 হয়, দ্যাট মিন্স sp3d। এই ক্ষেত্রে আমাদের দুইটা কেস দেখো, এখানে বন্ধন কোণের মান অত একটা ফ্যাক্টর না। এখানে আমরা দেখব যদি লন পেয়ার নাই থাকে, লন পেয়ার নাই, কেস 1 লন পেয়ার নাই, উদাহরণ হলো PCl5। এখানে কিন্তু লন পেয়ার একদম নাই। এর উদাহরণ কিরকম? এই যে ফসফরাস, এখানে Cl এবং এর আকৃতি কি হয়? এই sp3d এর আকৃতি কি আমাদের ত্রিভুজাকার দ্বিপিরামিড না? এটা একটা কোণের মান 90 ডিগ্রি, একটা কোণের মান হয় 120 ডিগ্রি। সো এটা ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের আছে যদি একটা লন পেয়ার থাকে, যদি লন পেয়ার সংখ্যা একটা থাকে, একটা লন পেয়ার যদি থাকে, তাইলে কি হবে? যেমন উদাহরণ হলো SF4, SF4, এটা এরকম হয়, যেমন S, এই যে একটা F, এই একটা F, এই একটা S, এই একটা S, এইরকম হয় SF4। এই যে SF4, এটা এরকম হয়। এদিকে কিছুটা ঢেকিকল হয় শেপ, এটাকে বলা হয় ঢেকিকল শেপ। যেমন এটা 2, এই যে ঢেকিকল শেপ, এইখানে এরকম। এই যে আমাদের দোলনা দেখছি না, এই যে এরকম একজন বয়, এটা শিশু বয়, বা এইখানে একজন বয়, ওই যে ঢেকি, আমাদের চিলড্রেন পার্কে থাকে ঢেকি, এটাকে বলা হয় ঢেকিকল শেপ। ঢেকিকল ইংলিশে কয় সিসা, সেটা কল হবে, ইংলিশে বলা হয় সিসা, সিসা শেপ। যদি আমাদের দুইটা লন পেয়ার থাকে, দুইটা লন পেয়ার উদাহরণ হলো ClF3, দুইটা লন পেয়ারের উদাহরণ হলো ClF3। কয়টা লন পেয়ার? দুইটা লন পেয়ার। এটা কিরকম হয়? এখানে তো Cl, এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, এই যে ClF3, এই যে ClF3, এর আকৃতিটা কিছুটা টি শেপ হয়। কি শেপ? টি শেপ, এই যে টি শেপ। তারপর যদি তিনটা লন পেয়ার থাকে, উদাহরণ xenon F2, এটা কিছুটা এরকম হয়। এটা যেহেতু সরলরৈখিক, এটা আকার সরলরৈখিক হয়, যেহেতু সরলরৈখিক, সুতরাং এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। আরেকটা আছে আমাদের, যদি x এর মান 6 হয়, তাহলে আমরা কি x এর মান 6 লিখি না,
sp3d2 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 হলে এর শেপ কিরকম হয়? অষ্টতলকীয় না? অষ্টতলকীয়। এখন এর যদি আমাদের লন পেয়ার থাকে, যেমন ইম্পর্টেন্ট একটা হলো দুইটা লন পেয়ার যদি থাকে, যেমন এই যে FgF2 এটা শেপটা কিরকম? যেমন এখানে একটা জেনন থেকে এখানে একটা ফ্লোরিন লুক লাইক আ বর্গ স্কয়ার একে বলা হয় সমতলীয় বর্গাকার। এখানে কিছু বন্ধন কোণের মান থাকে যেটা আমাদের মুখস্থ থাকা দরকার, একদম মুখস্থ রাখতে হবে। বন্ধন কোণের মান NH3 PH3, এখানে মনে রাখতে হবে NH3 PH3 ASH3 HBH3। NH3 এর বন্ধন কোণের মান আমাদের করা হয়ে গেছে, এটা হলো 160 ডিগ্রি। 160 ডিগ্রি। কত? 160 ডিগ্রি। তারপরটা হলো 94 ডিগ্রি, এটা হলো 91.2 ডিগ্রি, আর এটা হলো 91 ডিগ্রি। সো ইটস এনাফ ফর সংকরায়নের বন্ধন কোণ। আর সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন জিনিসটা বলার জন্য আরেকটা টপিক আছে, অর্থাৎ সংকরায়ন কি বা অরবিটাল সংকরায়ন কি বা হাইব্রিডাইজেশন জিনিসটা কি? হাইব্রিডাইজেশন জিনিসটা কিছুটা এরকম, অর্থাৎ বিক্রিয়াকালে দুটি পরমাণুর যে অরবিটালগুলো যদি একত্রে হইয়া সমশক্তি সম্পন্ন অরবিটাল যে তৈরি করে না, এই প্রক্রিয়াটাকে বলা হয় আমাদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সংক্ষেপে যদি বলি, ধরো একজনের কাছে এরকম একটা মিষ্টি আছে, আরেকজনের কাছে এরকম লম্বা মিষ্টি আছে, আরেকজনের কাছে একদম এই শেপের একটা মিষ্টি আছে। এখন আমি যাই তিনজন আগে সমান ভাগে মিষ্টিগুলা ভাগ করে দিতে, তাহলে আমি যদি এই তিনটে মিষ্টি আমি এরকম না করে, আমি যদি এরকম করে সবকটা মিষ্টির একলাই করে এরকম একটা গোল মিষ্টি বানাই, তারপরে এই মিষ্টিকে যদি আমি তিন ভাগ করি, তাহলে কি আমি সমান ভাগে বিভক্ত করে দিতেছি কিনা? ইয়েস অর নো? কিছুটা এইরকমই, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলা এরকম করতেছে। যেমন ধরো এই যে sp2 সংকরায়ন মানে কি জানো? আমাদের বিক্রিয়াকালে এই যে s অরবিটাল এবং এই যে দুইটা p অরবিটাল, একটা s অরবিটাল দুইটা p অরবিটাল একত্র করে sp2 অর্থাৎ সমশক্তি সম্পন্ন sp2 অরবিটাল যে তৈরি করছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এর অন্যতম আরেকটা জিনিস হলো পোলারায়ন। জিনিসটা কি? কনসেপ্ট ক্লিয়ার? হোয়াট ইজ পোলারায়ন? বা এবার বুঝতে হবে পোলার যৌগ কি, কনসেপ্ট আলাদা। পোলার আয়ন জিনিসটা কি, পোলার যৌগ কোনটি, আর পোলার আয়ন জিনিসটা কি, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। পোলার যৌগ দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মক পার্থক্যের জন্য হাইড্রোক্লোরিক এর কিন্তু সমযোজী যৌগ, কিন্তু এটা কিন্তু NaCl এর জন্য হবে না, NaCl এর জন্য থাকবে না, কারণ NaCl একটা আয়নিক যৌগ। সমযোজী যৌগে পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক হয়, যেমন 0.5 থেকে আমাদের 0.9 পর্যন্ত হয়, অর্থাৎ 1.9 পর্যন্ত যদি হয়, তাহলে এক প্রান্তে আংশিক ধনাত্মক এবং এক প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ হয়। যেমন পানি, এই পানি কিন্তু একটা সমযোজী যৌগ ভাইয়া, পানি কিন্তু সমযোজী যৌগ। তারপরও পানিতে আমরা কিন্তু H+ এবং OH- লিখি, কারণ কি? কারণ এর মধ্যে এটা একটা পোলার যৌগ। দেখো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক হওয়ায়, উচ্চ হওয়ায়, সর্বাধিক হয়, এদের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, এটাকে বলা হয় পোলার। এবং যে যৌগটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি পোলার যৌগ। আর পোলারায়ন কি? পোলারায়ন হলো কি আয়নিক যৌগ, এটা কিন্তু সমযোজিত না। আয়নিক যৌগে ক্যাটায়ন কৃতক অ্যানায়নের বিকৃতিকে আমরা বলতেছি পোলারায়ন। এবং এই পোলারায়নের সাথে সম্পৃক্ত হলো ফাদানের নীতি। ওই যে আমাদের ক্যাটায়ন আমাদের কি ছোট হতে হবে, অ্যানায়ন বড় হতে হবে, পরমাণুর চার্জ যদি বেশি হয়, আবার তার মধ্যে যদি ডি এবং এফ অরবিটালের উপস্থিতি থাকে, তাহলে আমরা এই যে ফাদানের নীতি। তারপর আমি মোটামুটির ক্ষেত্রে এতটুকু যদি বলি, আই থিংক ইটস এনাফ ফর ইওর বেসিক। সো এই পর্যন্তই।